হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখো, আমরা মহাকাল যাওয়ার পথে আমরা কিন্তু এখন নামবো। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম আমরা ট্রেনে চেপে যাচ্ছি। তো দেখো, এখন আমরা নামবো আর ভিড়টা তোমাদের শুধু শেয়ার করব। আর আমরা এখান থেকে, আমাদের যেহেতু কোচবিহারে বাড়ি, কোচবিহার থেকে আমরা প্রথমে ট্রেনে উঠেছি। ট্রেনে উঠে পরপর আমি শেয়ার করব, তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে কিভাবে যাবে সেটাও আমি বলবো। এবার কিন্তু বাইকে যাওয়া কিন্তু বন্ধ, মানে বাইক দিয়ে নিয়ে কিন্তু যেতে দেবে না। তো আমরা যে ট্রেনে উঠেছি, ট্রেন থেকে নামবো। আর ট্রেনের টিকিট ছিল 35 টাকা, এক একজন 35 টাকায় আলিপুর জংশনে নামাবে। তো আলিপুর জংশন থেকে গাড়ি ধরতে হবে। তো তোমাদের শুধু একবার আমি ভিড়টা দেখাই। ট্রেনে তো বসার সিট পাইনি, তাছাড়াও এত পরিমাণ ভিড় ছিল। এটা হচ্ছে আলিপুর জংশনে আমরা নেমে গেছি। নেমে যাওয়ার পর ভিড়টা শুধু দেখো, আর প্রচণ্ড ভিড় ছিল। বামুনহাটের যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, দিনহাটার থেকে যে ট্রেনটা এসেছে, মানে কী বলবো। তো এখানে যেরকম ভিড়, মানে এরা সবাই যাবে মহাকাল, আর সবাই নাম করছে হর হর মহাদেব, জয় ভোলে বাবা, এরকম করে নাম করছে, মানে সবাই যাবে মহাকালের পথে। তো সেখানেও আমরাও যাচ্ছি মহাকালের উদ্দেশ্যে। আর আমরা গিয়েছিলাম 2 দিন আগে, তবুও কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল। তো কি করা যাবে, অবশ্যই বাবা চাইলে আমরা যেতে পারবো, আর আমরা অলরেডি যাচ্ছি। তো ভিড়টা তোমাদের দেখালাম। আর ওখানে কিন্তু প্রচণ্ড ভিড়, মানে কোটি কোটি লোক যায়, এরকম অবস্থা। আমি এর আগে 2বার গিয়েছিলাম, তো আমি জানি, তো সেজন্য আর কি বললাম। তো দেখো, আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো, আর সিঁড়িটাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা শেষের দিকে ছিলাম, আমাদের শেষে আরও অনেক লোক ছিল। আমরা যেহেতু একটা বয়স্ক লোক নিয়ে যাচ্ছি, সেই জন্য শেষের দিকেই ছিলাম। আর উপরে একটা সিঁড়ি গিয়ে তারপরে যে লিফট ছিল, লিফটে করে নেমেছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখানে 35 টাকার টিকিট নেওয়ার পর আমাদের পুরো আলিপুর জংশনে নেমে দিয়েছে। তোমরা যারা এদিক থেকে যাবে অবশ্যই বাসেও যেতে পারো, বাসেও আছে, বাস আছে তোমাদের একবারে জয়ন্তীতে নামাবে। আর তোমরা ট্রেনেও যেতে পারো। আমরা আলিপুর জংশনে নেমেছি, তো ওখান থেকে আবার গাড়ি ধরতে হবে। আর ওখান থেকে গাড়ি ধরবো, প্লাস কত টাকা নেবে সেটাও আমি তোমাদেরকে জানাবো। অবশ্যই পুরো ব্লগটি দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে যাবে। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করে যাও অবশ্যই যেতে পারো গাড়ি রিজার্ভ করে, কিন্তু অতটা মানে গাড়ি ঢুকতে দেয় না। গাড়ির হয়তো কি নেয়, লাইসেন্স নাকি কি নেয়, নেওয়ার পরে ঢুকতে দেয়। তো তারপর দেখো, আমরা চলে গেছি আলিপুর জংশনে। যাওয়ার পর একটা গাড়ি ধরেছি, পার হেড 100 টাকা করে, জয়ন্তী পার করে। আলিপুর জংশন থেকে পার হেড 100 টাকা করে নেবে, জয়ন্তী পার করে ওখানে একটুখানি রাস্তায় এগিয়ে দিবে। এগিয়ে দেওয়ার পর পুরো ব্লগটি দেখো, অবশ্যই তোমরা জানতে পারো। একটুখানি রাস্তায় এগিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের নামিয়ে দেয়। সেখান থেকে হাঁটা পথ ধরা লাগবে, মানে হাঁটতে হবে। সেখান থেকে আর কোনো গাড়ি যাচ্ছে না, মানে যাবে না। আর এই রাজা ভাতখাওয়া থেকে, আলিপুর যে রাজা ভাতখাওয়া আছে সেখান থেকে কিন্তু বাইকটা রাখতে হবে যারা বাইক নিয়ে যেতে চাও। এবার আর বাইক নো অ্যালাউ, মানে বাইক নিয়ে যেতে দিচ্ছে না, কারণ আমরা এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, মানে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। আর ফরেস্টের ভিতর দিয়ে গেলে অনেক রকম অনেক কিছু হতে পারে, সেজন্য কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট বলেছে বাইক নিয়ে নো অ্যালাউ, মানে এবার বাইক নিয়ে যেতে দেবে না। তো বাইক নিয়ে না যেতে দেওয়া কিন্তু ছেলে পেলে যেগুলো যায় তাদের কিন্তু ভীষণ কষ্টকর। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছি রেস্ট নেওয়ার জন্য, মানে গাড়ি যে চালক আছে তাকে কিছু একটা বলছে, সেজন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমরা উঠেছি এই যে অটো টাইপের যে গাড়িগুলো হয় না, সেইগুলো গাড়ি। আর এই গাড়িগুলো পার হেড 100 টাকা করে নেবে, আমাদেরকে জয়ন্তী পার করে এগিয়ে দেবে। আর তোমরা যদি অটোতে যাও, অটোতে গিয়ে শুধু জয়ন্তীতে নামিয়ে দেবে, সেখানেও কিন্তু 100 টাকা করে নেবে। তো আমরা এখানে ঢুকেছি, আর আমার শ্বশুরবাড়ির সামনে ড্রাইভারের সঙ্গে বসিয়ে দিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর এরকম করে যেতে কিন্তু বেশ মজাই লাগছে। আমি ছিল, অন্য মহিলারাও ছিল, ওই সাইডে অনেকজনই ছিল। তো এখানে সামনে পুরুষ ছিল, আর আমার ছেলে ছিল, আমার হাজবেন্ড ছিল পিছনে। তো আমরা এরকম ভীষণ মজা করে যাচ্ছি। আর এরকম করে গেলে কিন্তু ভীষণই ভালো লাগে ফরেস্টের ভিতর দিয়ে। আর ফরেস্টটা কিন্তু অনেকটা দূর, অনেকটা দূরে। তোমরা যারা যারা গেছো অবশ্যই জানো। তো সেরকমই আমরা এর আগের বারও গিয়েছিলাম, আর আমার 2বার যাওয়া হয়ে গেছে অলরেডি, এটা নিয়ে 3বার হয়ে যাবে। তো সেরকমই আমরা যাচ্ছি, তো ভীষণ মজা করতে যাচ্ছি। আর সবাই বলছে হর হর মহাদেব, হর হর মহাদেব। মানে এইগুলো কিন্তু যেতে কিন্তু বাবার ইচ্ছাতেই হয়। সত্যি কথা বলতে বাবার ইচ্ছা হয় না। আমরা কিন্তু হঠাৎ করেই বেরিয়েছি, আমাদের কোনো প্ল্যান ছিল না, কোনো কিছু ছিল না। প্ল্যান যদি থাকতো তাহলে কিন্তু আমরা ভোর 6টার থেকে একটা স্টেট বাস যায়, সেটা দিয়ে যেতে পারতাম, কিন্তু কোনো
রিলসের জন্য যেতে পেরেছি এরকম। তো দেখো আমরা যাচ্ছি যাওয়ার পর কিন্তু নামিয়ে দেবে, নামার পর নামিয়ে দেওয়ার পর কিন্তু হাঁটতে হবে মিনিমাম 5 থেকে 6 মাইল অবধি হাঁটতে হবে। হাঁটার পর কিন্তু তোমরা মহাকালের দেখা পাবে। সেখানে গিয়ে কিন্তু অলরেডি লাইন দিতে হবে, অনেকটা পরিমাণে লাইন দিতে হবে, অনেকটা উঁচুতে উঠতে হয়। তো সেখানেও একটা ফি নেয়, মানে ওখানে টাকা পারেন 50 টাকা করে নেয়, বাচ্চাদের নেয় না, বড়দের পারেন 50 টাকা নেয়। তো সব কিছু তোমাদের বলবো অল্প অল্প করে, ডিটেলসে বলবো সব। বাবা এসে দেখলে মাথা হেলবি। আর তোমরা যদি যেতে চাও অবশ্যই যাবে, একদম ঠান্ডা টাইমে যেতে চাও। আর 15 দিনের মতো টাইম থাকে, মানে আগের 1 সপ্তাহ আর শিবরাত্রির 1 সপ্তাহ আগ থেকে হচ্ছে শিবরাত্রির 1 সপ্তাহ পর থেকে তোমরা যদি যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো। আর আমরা যদি 2 দিন আগে গেছি তবুও কিন্তু আমরা এই ঘুরতে পেয়েছি। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।